SLST 2025 11 12 এবং 9 10 কত লক্ষ ফর্ম ফিল আপ করেছে, কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে, কোন সাবজেক্টে বেশি ফর্ম ফিল আপ হয়েছে, কোন সাবজেক্টে কাট অফটা কম যেতে পারে। আপনারা ভিডিওটি দেখুন, একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিক ইনফরমেশান আমি দিয়ে দেব। দেখুন, মোট ফর্ম ফিল আপ হয়েছে 5,90,000 অর্থাৎ SLST 2025। এরপর আপনারা বলবেন যে কোন পোস্টে কত ফর্ম ফিল আপ হয়েছে। হ্যাঁ, নবম দশমে ফর্ম ফিল আপ হয়েছে 3,29,653 জন অনলি ফর্ম ফিল আপ হয়েছে। এরপর একাদশ দ্বাদশ মোট ফর্ম ফিল আপ কত হয়েছে 2,54,000। এরপর আপনারা বলবেন যে কোন সাবজেক্টে কত করে ফর্ম ফিল আপ হয়েছে। আমি ইন্ডিভিজুয়াল নবম দশমের বলবো এবং দ্বাদশ একাদশের বলবো। দেখুন, নবম দশমের ফর্ম ফিল আপ হয়েছে কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি, কোন সাবজেক্টে কতজন করে অ্যাপ্লাই করেছে। প্রথমে নবম দশমের আপনাদের ডাটা দিচ্ছি। বাংলা, অর্থাৎ বাংলাতে ভ্যাকেন্সি আছে 3,024টি, ফর্ম ফিল আপ হয়েছে 70,600 বাংলাতে ফর্ম ফিল আপ হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন ভ্যাকেন্সিটা যে কম আছে তা নেই, কিন্তু তুলনামূলক কাট অফটা আপনাদের কত যেতে পারে সেটাও আমি অ্যানালাইসিস করব সাবজেক্ট ওয়াইজ। তো ইংরেজিতে আপনাদের ভ্যাকেন্সি আছে 3,336টি, আপনারা প্রত্যেকেই জানেন। বাট ফর্ম ফিল আপ কত হয়েছে তুলনামূলক কিন্তু সেইভাবে ফর্ম ফিল আপ হয়নি, অ্যাপ্রোক্স 50,300টি ফর্ম ফিল আপ হয়েছে। তো এরপর আমি বলবো গণিত। গণিতে টোটাল ভ্যাকেন্সি কত আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 3,922টি, 59,200টি টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। এরপর আছে ইতিহাসে টোটাল ভ্যাকেন্সি আছে 2,149টি, আপনারা জানেন প্রত্যেকেই। তো টোটাল অ্যাপ্রোভ ফর্ম ফিল আপ হয়েছে 32,500। এরপরে জিওগ্রাফি 1,840টি, অ্যাপ্রোভ ফর্ম ফিল আপ হয়েছে 27,800টি। এরপরে জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞানে ভ্যাকেন্সি আছে আপনাদের 9 10-এর আমি ডাটা দিচ্ছি, তারপর 11 12 এবং কোন সাবজেক্টে কত কাট অফ। আপনার সাবজেক্ট হলে আপনারা কমেন্ট করুন কত নাম্বার পেয়েছেন, আমি ইন্ডিভিজুয়াল অ্যান্সার দিয়ে দেবো। বাট আমি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আপনাদের কাট অফের অ্যানালাইসিস করে দেবো। জীবন বিজ্ঞানে টোটাল ভ্যাকেন্সি আছে 3,911টি এবং অ্যাপ্রোভ ভ্যাকেন্সির ওপর ফর্ম ফিল আপ হয়েছে 59,000 টোটাল। এরপর ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের টোটাল কত ভ্যাকেন্সি আছে। ভৌত বিজ্ঞানে 4,352টি ভ্যাকেন্সি আছে আপনাদের। অ্যাপ্রোভ কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে 55,600। তো এরপরে আমি বলবো হিন্দি। হিন্দিতে টোটাল ভ্যাকেন্সি আছে 471টি আর আপনাদের ফর্ম ফিল আপ হয়েছে 7,100টি। এখানে ফর্ম ফিল আপ সেইভাবে হয়নি, মাত্র 7,100টি। এরপর আপনারা বলবেন যে ভ্যাকেন্সির নিরিখে কোন সাবজেক্টে কত ফর্ম ফিল আপ হয়েছে বা কোন সাবজেক্টে কাট অফটা কম যেতে পারে বা কোন সাবজেক্টের উপর ফর্ম ফিল আপটা কম পড়েছে। তো দেখুন, এখানে কিন্তু ডাটা অনুযায়ী আমি যদি দেখি তাহলে ভূগোলে কিন্তু ফর্ম ফিল আপটা কম আছে এবং ভ্যাকেন্সিটা তুলনামূলক খুব বেশি যে আছে সেটাও নেই এবং কমও কিন্তু নেই, প্রায় 1,840টির মতো ভ্যাকেন্সি আছে। ইতিহাসে কিন্তু ভ্যাকেন্সিও বেশি আছে, আপনাদের ফর্ম ফিল আপটাও তুলনামূলক কম হয়েছে 32,000 সামথিং 500। তো ইতিহাসের কাট অফ আমি আপনাদের সামনে আজকে বলছি, বাট প্রতিটা সাবজেক্ট ওয়াইজে আমি আপনাদের সামনে ইনফরমেশন দিয়ে দেবো। তো ইতিহাসে এক্সপেক্টেড SLST 2025 9 10-এর কত যেতে পারে। তো দেখুন, ইতিহাস সাবজেক্ট যাদের আছে ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখবেন এবং মনোযোগ দিয়ে আমি কিন্তু আপনাদের সামনে তথ্য দিচ্ছি, বাট কার কত নাম্বার আছে আপনারা কমেন্ট করতে থাকুন। ইতিহাসে ভ্যাকেন্সি আছে 2,149টি এবং অ্যাপ্রোভ ফর্ম ফিল আপ হয়েছে 32,500টি। তুলনামূলক বিরাট যে ব্যাপার সেটা নয়, অর্থাৎ এখানে 2016-র প্যানেল আছে বা এখানে নিউ ক্যান্ডিডেট তারা আছে, টোটাল মিলিয়ে 32,500টি। তারা কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার আগে পাবে। এখানে 2016-র প্যানেল বাতিল আছে এবং নিউ ক্যান্ডিডেট আছে, অর্থাৎ 10 নাম্বার ইন্টারভিউয়ের আগে আমি কিন্তু আপনাদের একটা ভিডিওতে বলেছি 10 নাম্বার ইন্টারভিউয়ের আগে কিন্তু অ্যাড হচ্ছে, সেটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে। 2016 সালের প্যানেল বাতিলে যারা আছে তাদের কিন্তু প্রত্যেকেই 10 নাম্বার এক্সট্রা পাচ্ছে। আপনি যদি 40 পান, তারাও যদি 40 পায়, অর্থাৎ তারা কিন্তু 40 পাচ্ছে না, তারা ডাইরেক্টলি 50 পেয়ে যাচ্ছে। এই এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার পেয়ে যাচ্ছে, বাট আপনাদের সেটা থাকছে না। তাই আপনাদের নিউ ক্যান্ডিডেটকে একটু নাম্বারটা এগিয়ে রাখতে হবে, তা না হলে আপনারা কিন্তু তাদের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবেন না। আমি এই নিয়ে একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। বাট ইউআর-এর কাট অফ কত যেতে পারে এক্সপেক্টেড আমি 11 12-এর বলবো, 9 10-এর বলছি। আমি এক্সপেক্টেড যেতে পারে 50 থেকে 53 54-র মধ্যে, কিন্তু একদম 100% আপনাদের
কাট অফটা থাকবে ইউ আর ক্যান্ডিডেট। কেন বলছি এত কাট অফটা যাওয়ার কারণ ছিল না, যদি প্যানেল বাতিল না হয়ে এই রিক্রুটমেন্টটা হতো তাহলে কিন্তু আপনাদের কাট অফটা 40-45-এর ঘরেই থাকতো 100%। এটা কিন্তু কারণ 10 নাম্বার ডাইরেক্টলি এগিয়ে যাচ্ছে তারা কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য, সেখানে একটা অনেক বড় তারা কিন্তু নাম্বার পেয়ে যাচ্ছে, এই নাম্বারটা আপনারা পাচ্ছেন না। বাট 50 থেকে 52 তার আশেপাশে 2-1 নাম্বার এদিক থাকলেও আপনারা কিন্তু দেখতে পারেন 50 থেকে 53-54-র কাছাকাছি কিন্তু নাম্বার থাকতেই হবে আপনাদের, তা না হলে কিন্তু আপনারা ডাক পাবেন না। এটা কিন্তু মন গড়া কথা বলছি না, একদম রিয়েল আপনাদের কিন্তু অ্যানালাইসিস করে আমি আপনাদের সামনে ভিডিও আনছি। বাট ওবিসি বি কত কাট অফ যেতে পারে? ওবিসি বি প্রায় 49 থেকে 52-র কাছাকাছি নাম্বার থাকলে আপনারাও কিন্তু ডাক পেয়ে যাবেন। ইন্টারভিউর জন্য আপনারা প্রস্তুতি নিয়ে নেন, কারণ আপনাদের এরপর একাডেমি স্কোর বা এক্সপিরিয়েন্স যারা 2016 তারা তো 2টো নাম্বার অ্যাড হবে, কারো 2016-র প্যানেল বাতিলে হয়তো একাডেমি স্কোর কারো 10 আছে, কারো 8 আছে। কারণ 16-র বাতিলে যে সবার যে নাম্বার খারাপ সেটা তো নয়, অনেক এডুকেটেড হায়ার এডুকেটেড আছে যারা যোগ্য শিক্ষক ছিলেন, হয়তো কিছু অযোগ্যর জন্য তারা কিন্তু ক্যান্সেল হয়েছে, কিন্তু যোগ্য শিক্ষক এটা তো মানতেই হবে যে একটা প্যানেলে সবাই অযোগ্য হতে পারে না, এটা আমি কোনোদিনই মানবো না। আমি যদি বলি এই প্যানেলে সবাই অযোগ্য, পরের 10 বছর পর কেউ কেস করলো, এটা তো মেনে নেওয়ার নয়। কিছু খারাপ মানে অসাধু পরীক্ষার্থীর জন্য সবাই কিন্তু এই শাস্তিটা পেয়ে যাচ্ছে, বাট সেটা আলাদা বিষয়। তো এরপর দেখুন ওবিসি এ আপনাদের কত নাম্বার থাকতে হবে? আপনাদের কিন্তু 48 থেকে 51-র কাছাকাছি নাম্বার থাকলে আপনারা ইন্টারভিউর জন্য আমি বলছি প্রস্তুতি নিন। কে কি বলছে দেখার দরকার নেই, আমি কিন্তু আপনাদের একদম রিয়েল স্যারদের মুখের কথা বা বিভিন্ন জায়গা থেকে ডাটা সংগ্রহ করে বিভিন্ন অ্যানালাইসিস করে আমি আপনাদের সামনে ভিডিও আনছি, এটা একদম মন গড়া নয়। আপনারা 100% আমার ভিডিও দেখে আপনারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট এভাবেই দিয়ে যাব। SLST 9, 10, 11, 12 যতদিন না রিক্রুটমেন্ট হচ্ছে সঠিক তথ্য কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কার কত নাম্বার আছে সেটাও জানাবেন। দেখুন এরপর এসসিদের কত নাম্বার থাকতে হবে? এসসিদের 45 থেকে 49-এর কাছাকাছি নাম্বারটা রাখতেই হবে, তা না হলে কিন্তু আপনাদের ডাক পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। জানেন যে ইতিহাসে অনার্স খুব কম সংখ্যক ছেলেমেয়েরাই করে, বাট ইতিহাসের কোশ্চেন কিন্তু জটিল আসেনি, খুবই সহজ এসেছিলো। কাট অফটা তো বাড়বেই, বাট 50-এর কাছাকাছি থাকতেই হবে এসসিদের। তো এসটি আপনাদের প্রায় 42 থেকে 45-এর কাছাকাছি নাম্বারটা থাকতে হবে, তা না হলে আপনারা কিন্তু ডাক পাবেন না। 42 থেকে 45-এর কাছাকাছি থাকলে আপনারা 100% ইন্টারভিউর জন্য তৈরি হয়ে যান। ইডাব্লিউএস 2016-র প্যানেলে কিন্তু ছিল না, ইডাব্লিউএস নতুন একটা ক্যাটাগরি, এই রিসেন্টলি কিন্তু SLST-তে আপনারা পাচ্ছেন, বাট আগে যত রিক্রুটমেন্ট হয়েছে কেউ পায়নি। তো আপনাদের যদি 39 থেকে 42-এর মধ্যে থাকে আপনারাও কিন্তু তৈরি হয়ে যান। অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন। আমি আপনাদের প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কাট অফের ভিডিও আনবো, প্রতিনিয়ত আনবো, বাট আপনারা চ্যানেলের সাথে থাকুন। কার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করুন ইন্ডিভিজুয়াল। আমি ইতিহাসের দিলাম, নেক্সট দিন ভূগোলে, জীবনবিজ্ঞান, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমি আপনাদের সামনে ভিডিও এনে সঠিক তথ্য দিয়ে দেবো। চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কত করে নাম্বার এলো অ্যান্সার কিউ দেওয়ার পর, অর্থাৎ অ্যান্সার কিউ দিয়ে দিয়েছে, আপনারা আমাকে কমেন্ট করুন কার কত নাম্বার এলো। বাট এরপর আপনারা আপনার এই ইন্টারভিউর জন্য অবশ্যই প্রস্তুতি নিয়ে নেবেন, কারণ আপনাদের খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হয়ে যাবে। সো থ্যাংক ইউ, প্রত্যেকেই চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা কমেন্ট করুন নেক্সট কোন ভিডিওর উপর কাট অফ চান।